আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ 24 চ্যানেলে স্বাগতম। শুরু করছি আজকের সংবাদ। দীর্ঘ প্রতীক্ষার পর বেইজিংয়ে মুখোমুখি হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 2 দিনের এই শীর্ষ সফরের প্রথম দফার আলোচনা গতকাল বৃহস্পতিবার 14 মে শেষ হয়েছে। প্রায় 2 ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে বাণিজ্য ও তাইওয়ান ইস্যু গুরুত্ব পেলেও রহস্যজনকভাবে এড়িয়ে যাওয়া হয়েছে বহুল আলোচিত ইরান ইস্যু। 2017 সালের পর এবারই প্রথম চীন সফরে গেলেন ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ে তাকে দেওয়া হয়েছে নজিরবিহীন রাজকীয় সংবর্ধনা। সামরিক গার্ড অফ অনার আর কামান স্যালুটের মধ্য দিয়ে ট্রাম্পকে বরণ করে নেন শি জিনপিং। দ্বিপাক্ষিক আলোচনার শুরুতে শি জিনপিং সহযোগিতার ওপর জোর দিয়ে বলেন, চীন ও যুক্তরাষ্ট্র একসঙ্গে চললে উভয় পক্ষ লাভবান হবে, আর সংঘাতে জড়ালে ক্ষতিগ্রস্ত হবে পুরো বিশ্ব। জবাবে শির সঙ্গে নিজের সম্পর্ককে চমৎকার আখ্যা দিয়ে ট্রাম্প আশা প্রকাশ করেন যে 2 দেশের সম্পর্ক ভবিষ্যতে অনন্য উচ্চতায় পৌঁছাবে। শির সঙ্গে ট্রাম্পের 2 ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠকে যেসব আলোচনা হল, যুক্তরাষ্ট্রকে প্রতিদ্বন্দ্বী নয় বরং অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে 2 ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠকে একথা বলেন তিনি। এ সময় তাইওয়ান নিয়ে সতর্ক করে তিনি বলেন, তাইপে ইস্যু ঠিকমতো সামলানো না গেলে ওয়াশিংটন বেইজিং সংঘাতে জড়াতে পারে। অন্যদিকে শি জিনপিংকে অসাধারণ নেতা উল্লেখ করে চীন যুক্তরাষ্ট্র সুন্দর ভবিষ্যৎ গড়তে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার 14 মে বেইজিংয়ের গ্রেট হলে বৈঠকে বসেন চীনা প্রেসিডেন্ট ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় 2 ঘণ্টা রুদ্ধদ্বার আলোচনা করেন দুই নেতা। এ সময় ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, অর্থমন্ত্রী স্টক বেসেন্ট সহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়ার তথ্য বলছে, বৈঠকের শুরুতেই বৈশ্বিক পরিস্থিতিকে নতুন এক সন্ধিক্ষণ হিসেবে উল্লেখ করেন শি জিনপিং। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের উচিত প্রতিপক্ষ নয় বরং অংশীদার হিসেবে কাজ করা। একে অপরকে সহযোগিতা করে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট। বৈঠকে তাইওয়ান প্রশ্নেও নিজের অবস্থান স্পষ্ট করেন শি জিনপিং। চীন যুক্তরাষ্ট্র সম্পর্কে তাইওয়ান ইস্যু সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয় বলে উল্লেখ করেন তিনি। এই ইস্যু সঠিকভাবে সামাল না দিতে পারলে 2 দেশের সম্পর্ক বিপজ্জনক সংঘাতের দিকে যেতে পারে বলেও সতর্ক করেছেন শি। তিনি বলেন, চীন যুক্তরাষ্ট্র স্থিতিশীল সম্পর্ক পুরো বিশ্বের জন্যই উপকারী। আমরা যখন সহযোগিতা করি তখন উভয় পক্ষই লাভবান হয়, আর যখন মুখোমুখি সংঘাতে জড়াই তখন 2 পক্ষকেই মূল্য দিতে হয়। আমাদের প্রতিদ্বন্দ্বী নয় বরং অংশীদার হওয়া উচিত। অন্যদিকে শি জিনপিংকে অসাধারণ নেতা আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটন বেজিং সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে আরও ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করে ট্রাম্প বলেন, চীন যুক্তরাষ্ট্র একসঙ্গে চমৎকার ভবিষ্যৎ গড়তে যাচ্ছে। বৈঠক শেষে আলোচনা ভালো হয়েছে বলে সাংবাদিকদের জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আপনি একজন মহান নেতা। আপনার বন্ধু হতে পারা আমার জন্য সম্মানের। আর চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে আরও ভালো হবে। এর আগে বেইজিংয়ে পৌঁছালে গ্রেট হলে ট্রাম্পকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। রাজকীয় সংবর্ধনা জানানোর পাশাপাশি ট্রাম্পকে গার্ড অফ অনার দেয়া হয়। মার্কিন প্রেসিডেন্টের সম্মানে আয়োজন করা হয় মনোমুগ্ধকর প্যারেডের। এক পর্যায়ে গ্রেট হলের বাইরে লাল গালিচায় দাঁড়িয়ে 2 নেতাকে করমর্দন করতে দেখা যায়। শি জিনপিংকে হোয়াইট হাউসে আমন্ত্রণ ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আগামী 24 সেপ্টেম্বর হোয়াইট হাউসে একটি বৈঠক হতে যাচ্ছে। বেইজিং সফরকালে এক ভোজসভায় ট্রাম্প চীনা প্রেসিডেন্টকে এই সফরের আমন্ত্রণ জানান। বিশ্বের সবচেয়ে বড় 2 অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা কমিয়ে আনতে 2 দেশের নেতারাই আলোচনা চালিয়ে যাচ্ছেন। বেইজিংয়ে অনুষ্ঠিত এই বৈঠকটিতে 2 দেশের বাণিজ্য সম্পর্ক, তাইওয়ান ইস্যু ও প্রযুক্তি খাতের নানা সমস্যা নিয়ে গুরুত্বের সাথে আলোচনা করা হয়েছে। এই আলোচনা 2 দেশের মধ্যে বড় কোনো বাণিজ্যিক চুক্তির পথ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্পের এই চীন সফরে তার সাথে যোগ দিয়েছেন আমেরিকার নামী প্রযুক্তি ও মহাকাশ খাতের ব্যবসায়িক নেতারা। গত বছর দেশ দুটির মধ্যে বাণিজ্য যুদ্ধ থামানোর যে চুক্তি হয়েছিল, এই সফরের মাধ্যমে তার আরও উন্নতির আশা করছেন বিশ্ববাজারের বিনিয়োগকারীরা।
সেপ্টেম্বরে ওয়াশিংটনে দুই নেতার এই পরবর্তী সাক্ষাৎটি খুবই গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হচ্ছে। বছরের পর বছর ধরে চলা লড়াই ও পাল্টাপাল্টি হুঁশিয়ারির পর এই বৈঠক দুই দেশের সম্পর্ককে আরও শান্ত ও স্থিতিশীল করতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র বিজনেস টুডে মালয়েশিয়া। আজ শুক্রবার দুই নেতার মধ্যে দ্বিতীয় দফার বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখান থেকে বড় কোনো ঘোষণা আসে কিনা সেদিকেই এখন তাকিয়ে আছে বিশ্ব কূটনীতি। এখন সংবাদ এই পর্যন্ত। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।